সো এই জায়গা থেকে দর্শক ওই ক্যারেক্টারটা পছন্দ করে ফেলছে অন স্ক্রিন, এটা অফ স্ক্রিন না। টেলিভিশনে একটা নাটকে আমি জনপ্রিয়তা পেয়েছিলাম তখন, সুপারহিট আছে, ফ্লোর নাম্বার 7, রায়হান রাফি পরিচালিত। পাপ ডেডি করেছি বঙ্গের, সবাই পছন্দের, সবার সাথে কাজ করতেছি। ক্লোজ আপ কাছে আসার গল্প থেকে শুরু করে আমি অসংখ্য প্রজেক্ট তো এই টাইপের ক্যারেক্টারগুলো করেছি বলে হয়তো এটা মনে করে, কিন্তু পার্সোনাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে তো এটা না, অন স্ক্রিন এটা, অফ স্ক্রিন না। সো এই জায়গা থেকে দর্শক ওই ক্যারেক্টারটা পছন্দ করে ফেলছে। সো এখানে আমি বলবো যে এটা ডিরেক্টরদের দোষ, আমার কোনো প্রবলেম নাই। আমি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজ আ ম্যান, আসলে ইউটিউবের আগে টেলিভিশনে একটা নাটকে আমি জনপ্রিয়তা পেয়েছিলাম তখন, একটা সিরিয়াল রাব্বু ভাইয়ের বউ। দেন ইউটিউব আসার পরে অসংখ্য সিঙ্গেল নাটক হিট, সুপার হিট আছে। সো করে যাচ্ছি, একটা ক্যারেক্টার মাঝখানে দারুণ ছাড়া ফেলেছিল, যেটা আমি জোতা নিয়ে দৌড় দিই, দৌড় নাটকটা। একটা ডিরেক্টর ছিল মেহেদী হাসান হৃদয়, আমার কো আর্টিস্ট অ্যাজ এ হিরো ছিল মুশফিকার ফারহান, দারুণ একটা এক্সপেরিয়েন্স। এরপরে অনেকগুলো ক্যারেক্টার হিট ছিল, আসলে কি বলবো, মানে দর্শক প্রত্যেকটা ক্যারেক্টারই আমাকে দৌড়ে এসে বলে ভাইয়া এটা এটা এটা, এই আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা ওয়েবের কাজ করেছিলাম, সেটা হচ্ছে ফ্লোর নাম্বার 7, রায়হান রাফি পরিচালিত। ওটাও ডিফারেন্ট একটা ক্যারেক্টার, দারুণ ফিডব্যাক পেয়েছিলাম। তারপরে পাপ ডেডি করেছি বঙ্গের। তারপর আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করেছিলাম গত ঈদে। তারপর এরকম করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ক্যারেক্টার, যেটা দর্শককে নাড়া দেয়, এরকম আনন্দ দেয়। সবাই পছন্দের, সবার সাথে কাজ করতেছি। তবে বর্তমানে আসলে আমি সবচেয়ে বেশি স্ক্রিনে যাদের উপস্থিতি দর্শককে অসম্ভব লেভেলের আন্দোলিত করে, যাদের উপস্থিতি দর্শক অভিভূত হয়, মুশফিকার ফারহান, নিলয় আলমগীর, বর্তমানে যারা আছে খায়রুল বাশার, ইয়াশ, তারপরে আমাদের জোনায়েত, নতুনরা দারুণ করতেছে, এখন ভালো করতেছে। নেহা উপস্থিতি দারুণ সাড়া ফেলতেছে, পায়েল আছে, তাসনুভা তিশা, তানজিন তিশা, ফারিন, সবাই ভালো করতেছে। আসলে সাফা দুর্দান্ত করতেছে। শুরুটা মঞ্চ, আবৃত্তি মঞ্চ, তারপর হচ্ছে সাহিত্য পাঠ। আসলে সৃজনশীল কাজগুলো কিন্তু শুরুটা ওই জায়গা থেকে, শিল্পকলা থেকে শুরু হয়। আমারও সেম, শিল্পকলায় আড্ডা, শাহবাগে আড্ডা। আর আমি স্টুডেন্ট হিসেবে কেমিস্ট্রিতে পড়েছি, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শেষ করে আমি এখন জবেও আছি। আমি একটা হাই স্কুলের টিচার, কেমিস্ট্রি পড়াই। মোটামুটি পারফরমেন্সের মধ্যেই আছে আর কি। শাহবাগে গেছি, কিন্তু শাহবাগের আড্ডাটা নেই, ছবির হাটের আড্ডা নেই, টিএসসির আড্ডা নেই। বাট শিল্পকলায় গেলে হয়তো মানে ভালো লাগে, পুরনো মানুষজনকে পেয়ে যায়, অসম্ভব আসলে মেমোরিগুলো চমৎকার ছিল। ওই মুহূর্তগুলো মিস করি, ফিল করি এবং সময় পেলে চলে যায়।